চুলাতে মাংসটা কষানোর পর আমি প্রেসার কুকারে দিয়ে রূপা কি কেন রূপা ভাজতেছে, মামা রুটি বেলতেছে, আর আমি কাওয়া করে দিছি। ঠিক আছে না এখন? আসসালামু আলাইকুম গাইস, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। সকাল সকাল চলে আসলাম বিনাতে হাঁটতে, এখানে হাঁটাহাঁটি করব। আর আমার সাথে আছে তপু মামা সরিষা খেতে ছবি তুলবে বলে হলুদ কালার চাদর পরে আসছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগে বিনাতে সুপারি গাছগুলো ছিল না, এখন এই যে এখন চারপাশ দিয়ে সুপারি গাছ করে দিছে, খুব সুন্দর লাগতেছে পরিবেশটা। এটা হচ্ছে তাজার বিনা, এখানে বিভিন্ন ধরনের ধান সরিষা এগুলো মানে পরীক্ষামূলক আর কি চাষ করে। আর এই পাশে হচ্ছে তাজার রাজবাড়ি, এই যে রাজবাড়ির দেয়াল, এই যে রাজবাড়ি, এটা হচ্ছে এটিআই। বেশ সুন্দর রোদ রংপুরে, 2 দিন থেকে ভালো রোদ। মুরগি সরিষা ফুল খাচ্ছে, কি আনন্দে খাচ্ছে। এটা কি সরিষা তুলে ফেলছে? সরিষা ফুল ঝরে যাচ্ছে, যে সরিষা হয়ে গেছে না। গতবার আসছিলি না, তখন তো অনেক লম্বা লম্বা হয়েছিল গাছ। ডিসেম্বর আসছিলাম, হ্যাঁ, গত বছরের। তখন তো অনেক গভীর ফুল ছিল। হুম, খুবই সুন্দর, মাশাআল্লাহ। IMT 41 পরীক্ষামূলক আর কি, মানে রোদের আলোতে সরিষা ক্ষেতটা আরো বেশি সুন্দর লাগতেছে। গন্ধটা দেখছো? সেই মিষ্টি একটা গন্ধ। বড় বড় আছে। এই BC 0828 সব ভাগ করা এদের। এখানে সরিষার গাছগুলো অনেক লং হয়েছে, যেমন জাত ভিন্ন। চারপাশে সরিষা ক্ষেত দিয়ে ভরা। এর গত বছর বেশি চাষ করছিল, এই বছর কেন জানি কম। গত বছর ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছিল, এই বছর একটু কম আর কি দেখতে পাচ্ছি। বাজারে কিছু সবজি কিনবো, শসা, লেবু আর গরুর গোস্ত কিনতে হবে, কিনে বাসায় যাব। আজকে রান্না হবে রূপার হাতের গরুর বিরিয়ানি, মানে তেহেরি আর কি। তো চলুন বাজারে যাওয়া যাক। সকালে খাওয়ার জন্য রুটি বানানো হচ্ছে, তপু মামা বেলে দিচ্ছে আর আমি ভাজতেছি। আর আমি কাওয়া করে দিছি। রূপা কেন? রূপা ভাজতেছে, মামা রুটি বেলতেছে, আর আমি কাওয়া করে দিছি। ঠিক আছে না এখন? হ্যাঁ, ওকে। সকালে নাস্তা খাচ্ছি রুটি, ডিম, ভাজি। এই তো দুপুরবেলা আমাদের প্যাকেজিং কাজ চলছে, বাটনা পিসনি আর বটি। এদিকে বটি প্যাকেজিং হচ্ছে, আর এই হচ্ছে বাটনা পিসনি। এটা হচ্ছে আমাদের মাটির পুরানো বাটনা পিসনি। এগুলো দিয়ে আপনি সব ধরনের ভর্তা করতে পারবেন একদম ইজিলি ভাবে, ডলা দিলেই ভর্তা হয়ে যাবে। আর এটা হচ্ছে মাছ বাটনা, ছিদ্র দিয়ে পানি পড়ে যাবে মাছ ক্লিনের টাইমে, জাস্ট মাছ নিয়ে ঘষা দিলেই মাছ পরিষ্কার হয়ে যাবে। এগুলো ধারালো অনেক। আমাদের এই বটিটা হচ্ছে গালাবানিশের বটি, মানে যতই পানি লাগুক কিচ্ছু হবে না কাঠটাতে, মেহগুনি কাঠের। আর ব্লেডটা অরিজিনাল স্প্রিংয়ের। তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারবেন, অথবা আমাদের পেজে SMS করে অর্ডার করতে পারবেন। আমাদের নয়ন সুপারি পেরে দিল আমাদের কাছ থেকে, কত দেখেন সুপারি হয়েছে, লাল 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 লাল, 1 গামলা হয়েছে। এগুলো আমরা এখন মজাবো। এগুলো আমরা যে কলসিতে রাখি হলুদ টলুদ দিয়ে প্লাস্টিকের ভিতরে করে, তারপর 2 মাসে পচে যায়। এইগুলো হবে না, এগুলো করতে হবে। আর এই যে গাছের আতা, পাখিটা কি খায় নিচ্ছে আতা। অনেক সুপারি পারছিস রে। আরো গাছের নাই? আছে, এগুলা কাঁচা। আদা পাকা, আর একটু পাকলে নামাই দিছি, দেখিস। তুই তো গাছে উঠতে পারিস না, সব গাছে? ঠিক আছে। আজকে বাসায় তেহেরি রান্না হবে। তেহেরির জন্য ভালোভাবে গোশগুলো ধুয়ে নিয়েছি, এখন গোশগুলো আগে কষিয়ে নিব। এখানে 1 কেজি কিছু বেশি গোশ আছে। গোশগুলো একবারে মাখিয়ে বসিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে নেব। সরিষার তেল দিয়ে দিব, লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ, রসুন বাটা, আদা বাটা,
চুলাতে মাংসটা কষানোর পর আমি প্রেসার কুকারে দিয়ে তারপর 3 থেকে 4 শীষ দিয়ে দিলে তারপরে হয়ে যাবে। চার 5টা লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা, 4-5টা সাদা এলাচ আর একটা হচ্ছে কালো এলাচ, মানে বড় এলাচ যেটা সেটা দিয়ে দিব। গোশটা একটু কষানো হয়ে গেলে তখন আমি রাঁধুনির এই যে তেহারি মশলা আছে এটা আমি অর্ধেক হচ্ছে গিয়ে গোশে দিয়ে দিব আর বাকিটা হচ্ছে চালের মধ্যে দিয়ে দিব, কোলার চাল। এটা হতে থাকুক। যেটা কেটে নিয়েছি এটা অর্ধেক এখানে দিয়ে দিব। গোশ মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এখন প্রেসার কুকারে ঢেলে দেব। কড়াইটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দিই। অল্প একটু পানি দিচ্ছি, খুব বেশি দেই না, সেটা সিদ্ধ হয়ে যাবে। এখন 3 থেকে 4 শীষ হয়ে গেলেই আমার গোশটা কমপ্লিট। আমাদের গোশ রেডি। আমার গোশ কমপ্লিট। এখন আমি হচ্ছে তেহরির জন্য পোলাও চালটা কষিয়ে নিব। এর আগে আমি তেহরির ভিতরে যে আলু দিব সে আলুটা ভেজে নিব তেলে, এবং সেই তেলেই বেরেস্তা করে নিব, চাল ভেজে নিব। বেরেস্তার জন্য পেঁয়াজ চিকন করে কেটে নেওয়া হয়েছে, আর একটু কারো বলে আমি উঠিয়ে নিব। আমি উঠিয়ে নিব। এই তেলে আমি তেহারিতে যে আলু দিব সেই আলুগুলো ভেজে নিব। আলুগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এখানে তেল দিয়ে দিব আর একটু। এখানে চালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এতে আমি পেঁয়াজ দিয়েছি, মরিচ এখন দিব আর কিছু মরিচ পরে দিব। একটা তেজপাতা দিয়ে দিব। দারচিনি দিয়ে দিব, 2টা এলাচ দিব ঝালের জন্য। একটা গোলমরিচ দিব। ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি আদা আর রসুন পেস্টটা দিয়ে দিব। রসুনের থেকে আদা একটু কম দিব, রসুনটা একটু দিব। লবণ দেওয়া হয়নি, লবণ দিয়ে দিলাম। ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিব। পোলাওটা ভালোভাবে ভাজলে
চালটা ঝরঝরে হবে, তাই একটু সময় নিয়ে সুন্দর মতো করে নিচে যাতে লেগে না যায় ভালো করে ভেজে নিতে হবে। পোলাওটা ভাজা হলে একটা সুন্দর একটা ঘ্রাণ উঠে আসবে, সেটা শুনলেই বুঝতে পারবেন যে ভাতটা হয়ে গেছে। অলরেডি আমি পাচ্ছি, এটা আমার দ্বিতীয়বার রান্না হবে তেহেরি। আমার ভাজা কমপ্লিট, আমি এখন হচ্ছে রাইস কুকারে একবারে বসিয়ে দিব। পোলাওতে দেওয়ার জন্য পানি গরম করে নিচ্ছি, একটু ফুটে উঠলে দিয়ে দিব। ও সেই কালার আসছে তো, কুরবানির গোশ মনে হচ্ছে। এখানে 5 পট চাল আছে, 1 কেজি চালের বেশি, তো আমি হচ্ছে গিয়ে তার 8 পট চালের জায়গায় 7 পট পানি নিয়ে নিছি। কিছু কাঁচামরিচ রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব উপরে। আর তেহেরির যে অর্ধেক মশলাটা রেখেছিলাম সেটা এখন আমি বিরিয়ানিতে দিয়ে দিব। আর এখানে আমি 1 কাপের একটু বেশি দুধ দিয়ে দেব। একটু ভালোভাবে ফুটে উঠলে তখন আমি গরুর গোশ আর হচ্ছে গিয়ে আলু দিয়ে দিব, ঢেকে দিব। হালকা একটু পানি শুকালে তখন আমি গরুর গোশ আর হচ্ছে আলু দিয়ে দিব। বাসায় বানানো ঘি, খাঁটি ঘি, এটা একটু দিয়ে দিব। এই পর্যায়ে আমি হচ্ছে গোশটা ঢেলে দিব। ভালোভাবে মিশিয়ে দিই। রাইস কুকারে নাড়ানাড়িতে অসুবিধা হওয়ার কারণে আমি বড় হাঁড়িতে হচ্ছে ঢেলে নিছি তেহেরি। এখন হালকা দমে দেবো আর উপর দিয়ে হচ্ছে বেরেস্তাগুলো দিয়ে দিব। একটু পরেই নামিয়ে নিব, কমপ্লিট হয়ে গেছে। একটু ভাপে বসাবো। বছরের প্রথম দিনে রূপার হাতের প্রথম তেহরি রান্না। এদিকে শসা রেডি করা হচ্ছে, সালাদ আর কি। ও মাশাআল্লাহ, সেই হয়েছে দেখতে। এখন একটু নাড়া দিয়ে দিই। দেখো, খুবই সুন্দর হয়েছে। একটা ঘ্রাণ আসছে, দারুণ ঘ্রাণ। ভালো লাগছে? হ্যাঁ, দেখো কতটুকু খাইতে পারবা। নন লাগলে আরো নিও। বিসমিল্লাহ, মজা হয়েছে। গোস্তটা সিদ্ধ পারফেক্ট হয়েছে, খেতে বেশ সুস্বাদু। আমরা শিমু আপুকেও বলছিলাম আসতে, তো ভাইয়া তো অফিসে, আপু আস্তে আস্তে রাত হয়ে যাবে, এই কারণে আপুর খাবারটা পাঠিয়ে দিব আর কি। অনেক ভালো হয়েছে, মজা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার আগের বারেরটা বেশি ভালো। না, এটাও মজা হয়েছে। এটার মধ্যে কাচির একটা ফিল পাচ্ছি আমি। এটা আলুর জন্য, তোমার আলুটা নতুন আলু তো, মিষ্টি মিষ্টি ফ্লেভার ভালোই লাগতেছে। আমাদের সর্বশেষ খাচ্ছে সিয়াব। অনেক ভালো হয়েছে। কালকে একটা পিকনিক খায় আজকে একটা ভালো লাগলো। কালকে পিকনিক খাইছিলি? ও মানে কালকের খাবার থেকে আজকে ভালো লাগছে। বক্সে করে আপুর বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। চাল তো তোমার বেশ ভালো বাড়ছে চালটা। হ্যাঁ। তো আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সবার ভালো কাটুক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।